দর্শক, জুলাই পদযাত্রার এনসিপির আরো খবর জানতে আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিলাদ মৌলভীবাজারে আছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিলাদ, আজকে এনসিপির কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এনসিপির গতকালকে যে হবিগঞ্জের যে অনুষ্ঠান ছিল, তারা যেটা বিক্ষোভ সমাবেশ ছিল সেটা করতে পারেননি। 4টা জায়গায় যিনি বাধাগ্রস্ত হয়ে তারা অবশেষে কামাইছড়া থেকে তাদের ফিরতে হয়েছে এবং এনসিপি নেতৃবৃন্দ সে সময় হবিগঞ্জের ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে এবং রাতে তারা ফিরে আসেন মৌলভীবাজার সার্কিট হাউসে। এই মুহূর্তে মৌলভীবাজার সার্কিট হাউসে দাঁড়িয়ে আছে এবং মৌলভীবাজারে গতকালকে যে প্রোগ্রাম ছিল রাজনগর এবং কুলাউড়া, সেটিও করতে পারেনি। আমি যদি একটু আমার কাছে আছেন খালেদ হাসান, ইনি আহ্বায়ক এনসিপি মৌলভীবাজার জেলার। আপনারা বলবেন যে মৌলভীবাজার কেন আপনারা প্রোগ্রামটা হয়নি? হ্যাঁ, গতকালকে আমাদের মৌলভীবাজারের রাজনগর এবং কুলাউড়ায় প্রোগ্রাম ছিল। এই হবিগঞ্জের সংঘর্ষের কারণে বিএনপি ফেসিবাদের কারণে আমাদের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে, দুটি প্রোগ্রাম স্থগিত করা হয়েছে এবং গতকালকে আমরা মৌলভীবাজার থেকে গাড়ি বহর নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির জেলা আহ্বায়ক এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আতিক মুজাহিদ এবং হাসরাত আবদুল্লাহ সহ মৌলভীবাজারের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হই এবং সেখানে আমাদের 4টা বালুর ট্রাক সহ বিএনপি ফেসিবাদ আমাদেরকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি, যার কারণে আমাদের নেতাকর্মীরা শুধু বাহুবল থানায় গিয়ে যারা আক্রমণ করেছে আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীর উপর, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসছে। শুনছিলেন যে মামলা দেওয়া হয়েছে এবং তারা আজকে কিছুক্ষণ হয়তো সকাল 10টা নাগাদ তারা সিলেটের সার্কিটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সিলেটের গোলাপগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় এনসিপির নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ। তিশা। মিলাদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। যখন এই পদযাত্রা শুরু হবে আমরা হয়তো আবার আপনার সঙ্গে যুক্ত হয়ে দর্শকদের এই বিষয়ে আরও তথ্য জানাতে পারবো।